হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডটেস। তো আজকে আমি বানাচ্ছি মোচার চপ। আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আরও একটা কথা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। সেটা হলো, এখানে না মোচা বা থোড় এই জিনিসটা কেউ খায়ও না, আর কিভাবে রান্না করতে হয় জানেও না। তো আমরা খাই বলে হচ্ছে যে দাদুটার ঘরে থাকি, ওনাকে বললে উনি রেখে দেয়। তো উনি কীভাবে করতে হয় জানে না, উনি বলেছিল শিখিয়ে দিতে, ওনাকে শিখিয়েও দিয়েছি। তো যাই হোক, মোচার চপের রেসিপিটা আমি কিভাবে করি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করছি, দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি মোচাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, আর এর সাথে আমি একটু আলু সিদ্ধ নিচ্ছি, আর মোচা আর আলু সিদ্ধ দুটোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। আর যেহেতু আমি এটা নিরামিষ করব না, তাই এর জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এর মধ্যে একটু আদা আর রসুন বাটা নিয়ে ওটাও একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু সিদ্ধ আর মোচা দুটোকে একসাথে যেটা মেখে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি একটু নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর পুরো ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি চপে শেপে করে নিয়েছি। আর ব্যাটারটা যেটা করেছি এর মধ্যে আমি দিয়েছি বেসন, একটু কালো জিরে, নুন, আর খাবার সোডা, আর একটু চালের গুঁড়ি দিয়েছি যাতে ওটা একটু মচমচে হয়। আর এটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তবে তেলের মধ্যে এইগুলো দেখে তোমরা ভেবো না তেলটা খারাপ, কারণ তেলটার মধ্যে এর আগে মোচার চপ করেছি, কিন্তু মানে আজকেই করেছি। প্রথম দিকে যেগুলো করেছিলাম একটু মোচাগুলো বেরিয়ে গিয়েছিলো, তার জন্য তেলটার মধ্যে পুরো একটু কালো কালো হয়ে গিয়েছে, বাট ওটা কিছু ভেবো না তোমরা। তো আমার চপগুলোকে পুরো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আর এই ছিল আমার মোচার চপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।